হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো দেখো, আগের দিন তো আমার তেল ছিটে এই যে দেখো কত জায়গায় ফোসকা পড়ে গেছিলো, আর তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম। দেখো এই যে গলার ওপর দিকটাতেও সরু সরু ছোট ছোট ফোসকা পড়েছে। আমি না চাইতাম আমার যদি ছ্যাঁকা লাগে বা পুড়ে যায় তাহলে যেন ফোসকা পড়ে, ওই যে জল জল হয়ে থাকে না, ওটা দেখতে আমার ভালো লাগে। কিন্তু এখন তো আমার সামনে বিয়ে বাড়ি আছে, তো এখন যদি সামনের পরেই এরকম দাগ হয়ে থাকে তাহলে কেমন লাগবে তোমরাই বলো। তো সকালবেলায় এই যে ব্রাশ টাশ করে চলে এসেছিলাম জল খেতে, আর ওই যে দেখো এই ড্রামটা শেষ হয়ে গেছে, আরও একটা ড্রাম আনা আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো জল ভরতে এসে এই যে দেখো বসে গেছি, এবার জলটা খেয়ে নেবো। আমি জল সাধারণত সকালে গরম করেই খেতাম, কিন্তু এখন কিছুদিন ধরে যা গরম পড়েছে আমি গরম জল খাওয়া ছেড়ে দিয়েছি, ঠান্ডাটাই বেশি প্রেফার করছি। তো এই যে তারপরে সকালবেলায় রুটি করে নিচ্ছিলাম, আর রুটি করা হয়ে গেলে মানে এই গরমের মধ্যে রুটি করতে কার ভালো লাগে, কিন্তু কি করব, করতে যখন হবেই, এত গরম দেখিয়ে তো লাভ নেই। তো গরমের মধ্যে ইচ্ছাও করছিল না, যে রুটিটা দেখো সেভাবে ফুলছিলও না। আর তারপর দেখো বিছানার চাদরটা আজকে কাচবো বলে তুলছিলাম, আর জাম্বোকে দেখো কেমন উপর করে ফেলে রেখেছি। তারপরে আমি নিজেকেও একটু দেখিয়ে নিচ্ছিলাম, ওটা তুলতে তুলতেই গরম লেগে যাচ্ছিলো। আর দেখো এটা মুখের পরে দাগটা কেমন লাগছে সেটাই তোমাদেরকে বারবার দেখানোর চেষ্টা করছি। তারপরে এই যে বিছানাটা তুলে ভিজিয়ে রেখে এসে সকালে টিফিন করতে চলে এসেছি। তো আমার সকালের টিফিনে ছিল দুধ রুটি। তো দুধ রুটিটা খাওয়ার পরে এই যে অনেক কিছু করে নিয়েছি। আজকের মেনুতে ছিল ইঁচড়ের তরকারি আলু দিয়ে, আর সাথে হবে বাঁধাকপি, আর হবে করলা ভাজা, আর এই প্রেসার কুকারের মধ্যে বাঁধাকপিটা রয়েছে। ভাতের জলও রেডি করে নিয়েছি চাল ধুয়ে, আর ডালটা ফুটছে। আজকে ছিল 24শে এপ্রিল, বৃহস্পতিবার, আমাদের নিরামিষ। তো এই যে এই মেনু ছিল আমাদের আজকে খাবারের, লাঞ্চের মেনু এটাই ছিল, এমনকি ডিনারেও এটাই হয়েছিল। আর বারবার তোমাদেরকে ওটাই দেখাচ্ছে, এরকম দাগ হয়েছে কীরকম লাগছে তাই। তারপরে দেখো চলে এসেছি, বেড কভারটা দেখো চেঞ্জ করে নিয়েছি। আর বালিশগুলো যেহেতু আমার বর ঘেমে বালিশ পুরো ভিজিয়ে ফেলে, তো বালিশগুলো ছাদে দিয়েছিলাম রোদ্দুরে, রোদ্দুর থেকে এনে এইভাবে ফেলে রেখেছি। আর স্নান করে আসার পরে দেখো এই যে আমার মুখের দাগের জন্য বোরোলিন লাগিয়ে রেখেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো তারপর এই যে বেড কভার বলছি, বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছিলাম। আর তোমাদের গরমে দিন কেমন কাটছে বলো তো? গরমটা কি এনজয় করছো তোমরা? আমার তো মনে হয় না, কারণ গরম কারোরই প্রিয়, এত গরম কারোরই প্রিয় হতে পারে না। কি আর করা যাবে, ভগবান যখন এত গরম দিচ্ছে তো সবাইকে সেটা সহ্য করতেই হবে, আর তো কিছু করার নেই। গাছপালা কেটে ফেলছে চারপাশে সবাই, তো এত যানবাহন চলছে, গরম তো হবেই। আর কি আর করব, কিছু করারও নেই। তারপরে এই যে দেখো এই কভারটাও লাগিয়ে নেব। আর এই গরমের মধ্যে ঘামের জন্য এত বাজে ওয়েদার, মানে এত গন্ধ হয়ে যায় বলা যায়। কয়েকদিন পর পরই বেড কভারটা, বালিশের কভারটা একটু চেঞ্জ করে নিতে হয়। তো প্রচুর গরম হয়ে গেছিলো, সেই সকালে দিয়ে এসেছি 11টার দিকে, আমি আনতে ভুলে গেছিলাম, 1টা-1:30টার দিকে নিয়ে এসেছি। পুরো টানা এই রোদ্রের তাপের রোদ পেয়েছে, তো আশা করি ভালোই হয়েছে। আর তারপরে দেখো সব কিছু রান্না করার পরে এই যে এই লুকটা হয়েছে। ইঁচড় অবশ্য আমি কাটতে পারি না, এটা আমার শাশুড়ি মাই কেটে দিয়েছিল। তো দেখো যে রান্না করার পর রান্নাগুলোর ফাইনাল লুক কেমন হয়েছে। আর লেবু আর শসাও কেটে রেখেছিলাম, তো আমার শ্বশুরকে খেতে দিয়েছিলাম, তারপরে এই যে ভিডিওটা করেছি। আর এই যে বোরোলিনটা মনে হচ্ছিল যেন গালের মধ্যে ঢুকে যাচ্ছে। তারপর এই যে উঠে একটু রেডি কি, চুলটা তো বাঁধাই ছিল, ছাদে চলে যাচ্ছিলাম। তো ছাদে যাওয়ার পরে আমার বর ফোন করলো, ফোন করে বলল বেরোবে, তাই রেডি হলাম। তো কোথায় যাব তখনও পর্যন্ত জানি না। তারপরে বেরিয়ে গেলাম রাস্তার উদ্দেশ্যে। টাটা, দেখো এবার ও কার বিয়েতে, ও এখানে। রাস্তায় বেরিয়েছিলাম ঠিকই, আমার বরের হয়তো ঠিক জানাই ছিল যে কোথায় যাচ্ছি, কিন্তু আমাকে তখনও পর্যন্ত বলেনি যে কোথায় যাচ্ছে। তো আমি তো বসে আছি, আমি বারবার জিজ্ঞেস করছি কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ, একটাই কথা বলছে, আরে বসো না দেখি কোথায় যাওয়া যায়। তো তারপরে আস্তে আস্তে বলল যে দক্ষিণেশ্বর যাবে।
তো তখন এই রাস্তা দিয়ে এই যে সেকেন্ড টাইম যাচ্ছি। পুজোর সময় নবমীর দিন বেরিয়েছিলাম, কিন্তু ঠাকুর দেখতে পারিনি, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর তারপরে আজকে আবার এই যে দেখো দক্ষিণেশ্বর পৌঁছেও গেছি। তো আমি ওকে বারবার এটাই বলছিলাম, তুমি যখন দক্ষিণেশ্বর যাবে তো সকাল করে কোনো এক টাইমে আসলে তো আমি মায়ের পুজোটাও দিয়ে নিতে পারতাম, শুধু শুধু ঘুরে চলে আসবো। আর আমরা এমন টাইমে পৌঁছেছিলাম, সেখানে কি আর বলবো, 7:15 দিকে আমরা ওখানে ঢুকেছিলাম, আর বন্ধ করে দিয়েছিল প্রায় আধ ঘন্টা মতো আমরা ওখানে থাকতে পারিনি, 15-20 মিনিট মতো থাকতে পেরেছি। আর গঙ্গার ধারে গিয়ে একটু যে বসবো, একটু টাইম হতে না হতে বাঁশি বাজিয়ে দিয়েছে, মানে আমাদের আরেকটু আগে যাওয়া উচিত ছিল। তো বেরিয়ে চলে আসতে হলো, আর কি করবো। এই যে দেখো ঢুকে যাচ্ছি ভেতরের দিকে। আর ঢোকার পথেই দেখো কত লম্বা রামকৃষ্ণদেব দাঁড়িয়ে আছেন। আর তারপরে চলে যাচ্ছিলাম, কিন্তু দেখো অনেকই লোক ছিল। আর এইখানে আমার বর জল খুঁজতে গেছিল, কিন্তু এখানে জলের দোকান একটাই ছিল, আর ভেতরের দিকে এখানে দেখো মেলার মতোই দোকান বসেছে। তো আমার বর বলছে এদিকে আসো, মেলার মধ্যে হারিয়ে যাবে। আমি আবার বললাম ওখানে মেলা কোথায় পাচ্ছ, ওগুলো তো সবসময় থাকে ওই দোকানগুলো, যতই মেলার মতো দোকান বসুক না কেন, ওগুলো তো আদৌ মেলা নয়, দোকানই। তো সেটাই বলছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করছিলাম। দেখো ওখানে শুধু ঠাকুরের জিনিসপত্র, ঠাকুর এইসবই রাখা রয়েছে, আর কিছু সাজগোজের জিনিস, চুড়ি টুড়িও পাওয়া যায়। তো আমার কিছুই দরকার ছিল না, তাই আমি আর কিছু আনিনি। তো তারপরে ওখান থেকে জল টল খাওয়ার পরে বেরিয়ে এসেছিলাম। আর এই যে দেখো এই স্টলগুলো থেকেই প্রসাদ কিনে মাকে পুজো দেওয়া হয়। এর মধ্যে ফুল, মালা, প্রসাদ, ধূপকাঠি, সিঁদুর এই সমস্ত কিছু থাকে। সেখান থেকে যার যেমন বাজেট সেই বাজেটের প্রসাদ কিনে এনে পুজো দেওয়া হয়, ডালা আর কি যাকে বলে। দেখো কত লোকজন চারপাশে, কত লোকজন। আমার তো খুবই আফসোস হচ্ছিল যে গেলাম, মায়ের দর্শনটাও করতে পারলাম না, কারণ ভেতরে ঢুকতে গেলে জুতো ফোন রেখে যেতে হবে। আর যেহেতু পুজো দেবো না, তাই ওসব কিছু রাখলাম না। তো গঙ্গার ঘাটে যাওয়ার পথে এই যে এক জায়গায় কীর্তন হচ্ছিল। কোন দিক দিয়ে সে ঘাটে যেত? বন্ধ তো সব দিক দিয়ে, ঘাটে কোন দিক দিয়ে যাবে? কি কালো কালো লাগছে, এখানে লাইট কম তো কালো কালো লাগছে দেখতে। মন্দিরের পেছনটায় যে ওখানে গিয়ে মায়ের পুজো তো আর দিলাম না, তো কি আর করা যাবে, একটু গঙ্গার জল মাথায় টাথায় দিয়ে নিচ্ছিলাম, এইটুকুই। কিন্তু ওই যে সিকিউরিটিরা শুধু বাঁশি বাজাচ্ছিল। আর দেখো গঙ্গার ওই দিকটার ভিউটা দেখো, এত দারুণ লাগছিল, ক্যামেরায় তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনের দিক দিয়ে খুব সুন্দর লাগছিল। সত্যি সন্ধ্যার পরে গঙ্গার ঘাটে বসে থাকার একটা আলাদাই ফিলিংস আছে, কিন্তু সেই মজাটা আমরা নিতে পারলাম না। তো এখন এই যে ফিরে যাচ্ছিলাম, তো ফেরার পথে কয়েকটা সেলফি টেলফি তুলেছিলাম। আর ও এই যে দেখো প্যান্টটা তুলে গঙ্গার মধ্যে নেমেছিল। দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে আমরা যেদিক দিয়ে গেছি সেদিক দিয়ে আর ফিরিনি, হাওড়া হয়ে ফিরেছিলাম। তো ভীষণ খিদে পেয়ে গেছিল, আর ফিরেছিলাম হাওড়া হয়ে সোদপুর দিয়ে। তো সোদপুর থেকে মধ্যমগ্রাম আসার পথে এই মিয়ামরটা পড়েছিল, সেখানেই চলে গেছিলাম, একটু পেস্ট্রি খেয়ে নিলাম। তো বৃহস্পতিবার ছিল, এমনি বাইরে বেরোলে আমিষ খাই, কিন্তু তখন আর অত গরমে অন্য কিছু ভালো লাগছিল না, তো একটা পেস্ট্রি খেয়ে নিয়েছিলাম। তো খেয়েছিলাম হচ্ছে রেড ভেলভেট, আর বিশেষ কিছু ভ্যারাইটি ছিল না, আর ছিল যদিও। তো রেড ভেলভেটটাই আমাদের দুজনেরই বেশ পছন্দের, তো দুটো নিয়ে নিয়েছিলাম দুজনে।
আর এই যে ভেতরে দেখো ঢুকে দেখছিলাম যে ধুলোতে হাওয়াতে চুলের কি অবস্থা আছে, তো ঠিকঠাকই ছিল। আর এই যে দেখো দিয়েও দিয়েছে, এটা কিন্তু বেশ বড় হয়, আমি না পুরোটা খেতে পারিনি, এসে তারপরে খেয়েছিলাম আবার। তো এই যে বাড়িতে চলে এসেছি, দেখো চলে আসার পরে আর বিশেষ কিছু শেয়ার করার কথা ভাবিনি, কারণ আস্তে আস্তে অনেকটাই টাইম হয়ে গেছিলো। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।